Hello viewers, welcome to Wrestle Bangla BD. প্রথমে নাইট অফ চ্যাম্পিয়নের পোস্টারটা আপনাদের দেখাবো। ডাব্লিউডাব্লিউ জাস্ট নাইট অফ চ্যাম্পিয়নের পোস্টারটাকে রিভিল করেছে। ট্রিপল এইচ এই পোস্টারটাকে তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। আপনারা আপনাদের স্ক্রিনে হয়তো পোস্টারটাকে দেখতেই পাচ্ছেন। এই পোস্টারে 4টা সুপারস্টার ফিচার আছে: কোডি রোডস, লিভ মর্গান, ট্রিক উইলিয়াম এন্ড রিয়া রিপ্লি, এবং কমপ্লিট থিম আছে নাইট অফ চ্যাম্পিয়নের, মানে চ্যাম্পিয়নের যে একটা থিম সেটা এখানে ইউজ করা হয়েছে। 4টা সুপারস্টারের কাছেই চ্যাম্পিয়নশিপ আছে। কোডির কাছে আছে আন্ডারস্পিডিড টাইটেল, ট্রিক উইলিয়ামের কাছে আছে ইউনাইটেড স্টেট টাইটেল, লিভ মর্গানের কাছে আছে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং রিয়া রিপ্লির কাছে আছে ডাব্লিউডাব্লিউ উইমেন্স চ্যাম্পিয়নশিপ। এইখানে নোটিস করার বিষয় হচ্ছে রোমান রেইন্স আর প্যান্টা নাই। আমার মনে হয় প্যান্টা স্টিল কমপ্লিট করতে পারে যদি সে পোস্টারে নাও থাকে, কিন্তু রোমান রেইন্স নেই। আমার মনে হয় না সে এখানে কমপ্লিট করবে। এছাড়া আপনাদের বলে দিই, ক্ল্যাশ ইন ইটলিতে কিন্তু রোমান রেইন্স পোস্টারে ছিল না, তাও সে ম্যাচ কমপ্লিট করেছে। এমনটা হতেও পারে ম্যাচ করবে রোমান রেইন্স, কিন্তু আপাতত নাইট অফ চ্যাম্পিয়নের জন্য যে পোস্টারে রোমান রেইন্সের থাকার কথা সেখানে সে নেই। আপনারা চান্সেস কম ধরবেন যে রোমান রেইন্স নাইট অফ চ্যাম্পিয়নে কমপ্লিট করবে। এবং আপনাদের এই পোস্টারটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভালো লেগেছে। পোস্টারটার যে থিম সেটা খুব ভালো, হোয়াইট, ব্ল্যাক এবং গোল্ড। খুবই ক্রিয়েটিভ ভাবে এটা বানানো হয়নি, কিন্তু দেখতে খুব ক্রিয়েটিভ লাগে। আর রেসলম্যানিয়ার পর এটা এমন একটা পোস্টার, এটা প্রথম পোস্টার যেটা আমার ভালো লেগেছে। ক্ল্যাশ ইন ইটলির পোস্টার আমার ভালো লাগেনি, ব্যাকল্যাশের ওটা পোস্টার আমি ধরবই না, কিন্তু রেসলম্যানিয়ার পর নাইট অফ চ্যাম্পিয়নের পোস্টারটা ভালো লেগেছে। আর আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর রোমান রেইন্সের বিষয়ে কথা বলবো। আর রোমান রেইন্স কমপ্লিট করেছে 50 ডেজ অ্যাজ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। রেসলম্যানিয়া 42-তে রোমান রেইন্স চ্যাম্পিয়ন হয়েছে, মানে রেসলম্যানিয়া হয়েছে 50 দিন, এবং খুবই একটা ব্যাঙ্গার ম্যাচে রোমান রেইন্স এই টাইটেলটা জিতেছে। এই ম্যাচটা 5 স্টার ম্যাচ ছিল। ডেভ মেডিসর তার ম্যাচটাকে 5 স্টার রেটিং দিয়েছে, এবং সে কিন্তু সিএম পাংকে এই ম্যাচে হারিয়ে নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। আর টাইটেল জেতার পর রোমান রেইন্স কিন্তু তার টাইটেলটা 2বার ডিফেন্ড করেছে। একবার ডিফেন্ড করেছে জেকা ফাটুর এগেনস্টে ব্যাকল্যাশে, তারপরে ডিফেন্ড করেছে জেকা ফাটুর এগেনস্টে ক্ল্যাশ ইন ইটলিতে, কিন্তু সেকেন্ড ম্যাচটা ছিল ট্রাভেল কম্বাট ম্যাচ। আমি যদি বলি রোমান রেইন্সের 2টা ডিফেন্সই খুবই ভালো ছিল। ব্যাকল্যাশের ম্যাচটাও ভালো ছিল, ক্ল্যাশ ইন ইটলির ম্যাচটাও ভালো ছিল। আর ফান ফ্যাক্ট হচ্ছে রোমান রেইন্স রেসলম্যানিয়াতে টাইটেল জেতার পর প্রত্যেকটা রতে এসেছে, শুধু আজকে রটা মিস করেছে। আজকে র মিস করলে কি হবে, আজকে রয় ডাব্লিউডাব্লিউ তাকে অ্যাডভার্টাইজ করেছে নেক্সট মানডে নাইট রয়ের জন্য। যেহেতু তার 50 দিন কমপ্লিট হয়েছে অ্যাজ এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, এই 50 দিনের রেইনকে আপনারা কত রেট করবেন? আপনারা 5-এ কত রেট করবেন আমাকে কিন্তু চট করে কমেন্টে জানাবেন। আমি যদি আমার কথা বলি, আমার এই রেনে অনেক বেশি পটেনশিয়াল মানে আমি দেখতেছি। অনেকে বলতেছে এর আগের রেন অনেক লম্বা দিয়েছে, এই রেনটা কত এর লম্বা দিবে, কিন্তু আমার মনে হয় এটার মধ্যে অনেক পটেনশিয়াল আছে। রোমান রেইন্স নিজেই নাম নিয়েছে স্যাথ রলিন্সের, তারপর কোডি রোডসের সাথে সে আবার ফিউড করবে, রয়েস কিসের নাম নিয়েছে, এলি নাইটের নাম নিয়েছে, ইভেন এমএফটির সাথে তার ফিউড হবে, এবং এমনও হতে পারে সোলোসিকা আবার তার সাথে ম্যাচ করবে। তারপর ওবাহামির সাথে তার ম্যাচ হবে, আপডেটে আপনাদের কয়েকবার বলেছি। এছাড়াও ফাইনাল বস আসবে, মানে রক আসবে। সবকিছু মিলে আমার মনে হয় এই রেনটা অনেক লম্বা যাবে। এটা জাস্ট শুরু। তো এই শুরুর 50 দিন আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবেন। তো সবকিছু মিলে 50 দিনে 5-এ আমি রেটিং দিয়েছি 4। আপনাদেরটা আপনারা কমেন্টে জানিয়ে দেন। এরপর আমরা কথা বলবো মানি ইন দ্য ব্যাংকের, এবং মানি ইন দ্য ব্যাংক ডাব্লিউডাব্লিউ জিটিএস 6 কেন বললাম জানি না এই বছরে মানি ইন দ্য ব্যাংক হবে কিনা। এর থেকে ভালো হবে যদি আমি বলি নিউ অরলিন্স থেকে এই শোটা হবে কিনা। ডাব্লিউডাব্লিউ সবার প্রথম অগস্টের 29 তারিখের জন্য মানি ইন দ্য ব্যাংক অ্যানাউন্স করেছিল, তারপর ডেট চেঞ্জ করে সেপ্টেম্বরের 6 তারিখ করেছিল। তো 6 তারিখের পর আবার চেঞ্জ করেছে, এবং আপডেট করে তারা ডেট দিয়েছে অক্টোবরের 10 তারিখ। আপনারা এখানে আপডেট দেখতেই পাচ্ছেন, ডাব্লিউডাব্লিউ হ্যাজ অ্যানাউন্স দ্যাট Money in the Bank has been rescheduled once again and will now take place on October 10 in New Orleans. It was originally set for August 29, then moved to September 6 before begin push back to October 10. আপনাদের বলে দেই, সবার প্রথম নিউ অরলিন্সে রেসলম্যানিয়া 42 হওয়ার কথা ছিল, কিন্তু তাদেরকে না দিয়ে লাস ভেগাসে তারা করিয়েছে। যখন রেসলম্যানিয়াটা লাস ভেগাসে দেওয়া হলো, ডাব্লিউডাব্লিউ নিউ অরলিন্সকে বলেছিল তোমরা মানি ইন দ্য ব্যাংক
কইরো অগস্টের 29 তারিখে, কিন্তু এটার পর তারা আবার কি বললো সেপ্টেম্বরের 6 তারিখে মানি ইন দ্য ব্যাংক কইরো। তারপর আবার কি করলো যে না অক্টোবরের 10 তারিখে করলে ভালো হয়, নতুন একটা ডেট দিয়েছে। মানি ইন দ্য ব্যাংক নর্মালি জুন জুলাইয়ের আশেপাশে হয়ে যায় এবং জুন জুলাইয়ের মধ্যেই সুপারস্টারদের কাছে মানে যার কাছে আসার তার কাছে বিফ কেস চলে আসে এবং জেতার পর সে হয়তো সামারস্ল্যামে ক্যাশ ইন করে, না হয় রেসেলমেনিয়াতে ক্যাশ ইন করে। কিন্তু এইবার সামারস্ল্যাম শেষ হওয়ার পর মানি ইন দ্য ব্যাংক হবে এবং সবচেয়ে মেজর যে ইভেন্টটা হবে ক্যাশ ইনের জন্য সেটা হবে রেসেলমেনিয়ার আগেও রয়্যাল রাম্বল, কিন্তু রয়্যাল রাম্বলে কেউ ক্যাশ ইন করে না। আবার অক্টোবরে সার্ভাইভাল সিরিজ, সেখানেও কেউ ক্যাশ ইন করবে না। মেজর ইভেন্ট হচ্ছে রেসেলমেনিয়া। দেখেন অক্টোবরে মানি ইন দ্য ব্যাংক করতেছে, খুবই লেট, এবং জুনে কিন্তু নাইট অফ চ্যাম্পিয়ন হচ্ছে, জুলাইতে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট। আমি চাই না আরো একটা ইভেন্ট তারা করুক সামারস্ল্যামের আগে, এবং ফাইনাল অগস্টে তাদের সামারস্ল্যাম। তারপরে সেপ্টেম্বর একটা গ্যাপ আছে, তো সামারস্ল্যাম হবে অগস্টের 1 এবং 2 তারিখে। তারপরে তারা মানি ইন দ্য ব্যাংক করবে অক্টোবরের 10 তারিখ। প্রায় 1.5 মাসের মধ্যে তারা সময় পাবে, 1.5-2 মাস পাবে। তো এইটার মাঝখানে তারা একটা পেপার ভিউ হয়তো অ্যানাউন্সও করতে পারে, কিন্তু মানি ইন দ্য ব্যাংকের ডেট পিছানো হয়েছে, সেটা আপনাদের আমি জানালাম। এরপর আপনাদের একটা গ্রাফিক দেখাবো, আর এখানে ফ্যাকশনকে কম্পেয়ার করা হচ্ছে, আর কম্পেয়ার হচ্ছে শিল্ড থেকে সরার পর শিল্ডের মেম্বাররা কিভাবে তাদের ফ্যাকশনটা তৈরি করেছে। এমনিতে আমি বলবো এখানে কোনো কম্প্যারিজন হয় না, কিন্তু যদি আপনারা দেখেন ডেথ রাইডার জন মক্সলির, তারপর দ্য ভিশন স্যাথ রোলিন্সের টিম, মানে স্যাথ রোলিন্সের টিম না একটা সময় ছিল, তারপর রোমান রেইন্সের ব্লাড লাইন। তো এখানে 3টা ফ্যাকশন আছে। আপনাদের কি মনে হয় কে সবচেয়ে বেশি মানে ভালো ফ্যাকশনটা তৈরি করতে পেরেছে? আমি এই প্রশ্নটা করে আবার চিন্তা করতেছি, এটা কোনো প্রশ্নের মধ্যে পড়ে না, কিন্তু এই জিনিসটা আমি কেন বললাম, সবাই কিন্তু মানে শিল্ডের 3 জনই কিন্তু একটা ফ্যাকশনে ছিল, তারা ফ্যাকশন থেকে সরে একাই আবার 3 জন আলাদা ফ্যাকশন তৈরি করেছে। কিন্তু এই 3 জনের মধ্যে নো ডাউট রোমান রেইন্স আলাদাভাবে কাজ করেছে। আমি এখনের ব্লাড লাইনের কথা বলবো না, আগে থেকে সে যে ব্লাড লাইনের ফ্যাকশনটা তৈরি করেছে মানে আগেরটা একদম বেস্ট। আপনারা চাইলে আপনাদের মন্তব্য বা কমেন্ট আমাকে জানাতে পারেন। এরপর রোমান রেইন্স এবং ব্রক লেসনারের বিষয়ে কথা বলবো। তারা হয়তো নেক্সট পিএলএতে কম্পিট করবে না, মানে নাইট অফ চ্যাম্পিয়নে, কিন্তু এমনটাও হতে পারে সামারস্ল্যামের আগে তারা কম্পিট করতে পারে। সামারস্ল্যামের আগে একটা স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হবে, এবং এই স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হবে মেডিসিন স্কোয়ার গার্ডেনে, মানে এমএসজি থেকে। আর নিউ ইয়র্ক মেডিসিন স্কোয়ার গার্ডেন কতটা হিস্টোরিক আপনারা সবাই জানেন, আর শুধু হিস্টোরিক না, ডাব্লিউডাব্লিউইর আইকনিক একটা ভেন্যু। আর এই টাইমে যেহেতু রোমান রেসনার একদম অ্যাক্টিভ, ডাব্লিউডাব্লিউই এনশিওর করবে মেডিসিন স্কোয়ার গার্ডেনে তাদের ম্যাচ করানোর জন্য। আবার এটাও দেখা উচিত স্যাটারডে নাইট মেইন ইভেন্টের ভ্যালু কিন্তু খুবই কম, জানি না ডাব্লিউডাব্লিউই করলেও এরা ম্যাচ করবে কিনা। কিন্তু এটাও আবার আপনারা ভুলে যান না, স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কিন্তু জন সিনা রিটায়ার হয়েছিল। যদি জন সিনা রিটায়ার হতে পারে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে, রোমান লেসনার কেন থাকবে না? আর তারা দুজন যদি কম্পিটও না করে, এমন হতে পারে দুইজনের থেকে একজন কম্পিট করবে। আমি পার্সোনালি চাই ব্রক লেসনার কম্পিট করুক। যদি সে অ্যাকচুয়ালি রিটায়ার হয়ে যায় সামারস্ল্যামে, তাহলে সে কম্পিট করুক, আর যদি রিটায়ার না হয় কম্পিট না করলেও হবে। আবার রোমান রেইন্সও কম্পিট করতে পারে। লেসনার অ্যাটাক করার জন্য ওবাফেমিকে হয়তো স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আসতে পারে, অ্যাক্টিভলি কাজ করতেছে, সে আসুক, সে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে একটা ম্যাচ করুক। আপনাদের কি মনে হয় আমাকে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। এইটা আমার নতুন চ্যানেল, অথবা আপনারা যারা পুরনো আপনারা চিনেন, আমি প্রতিদিন 12টায় এখানে একটা ভিডিও দিব এবং সন্ধ্যায় আমার ওই চ্যানেলে ভিডিও দিব, মানে আমি ডেইলি 2টা ভিডিও দিব। আপনারা যদি টিউন করতে চান, আমার ভিডিওগুলো দেখতে চান, আমার চ্যানেলগুলো ভিজিট করবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।